আজ একটা এমন পিঠের রেসিপি নিয়ে এসেছি যেটা আমার বাড়িতে কিন্তু আগে প্রায় হতো, বিশেষ করে আমার ঠাম্মার সময়। তো সেটাই মাকে বললাম, মা আরেকবার প্লিজ বানাও। সেটা হচ্ছে ডালের পিঠে। এর জন্য প্রথমে 500 গ্রাম মতন চালের গুঁড়ি, এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ি, আপনারা চাইলে বাড়িতে বানানো চালের গুঁড়িও ইউজ করতে পারেন। তো এই চালের গুঁড়িটা ভালো করে মা একটু চালিয়ে নিল, দিয়ে আরেকটা পাত্রের মধ্যে জল গরম করে রাখা হয়েছিল, বেশ ভালোই গরম জল, দেখতেই পাচ্ছেন ধুঁয়ো উঠছে কেমন। তো সেই জলটা ওই চালের গুঁড়ির মধ্যে নিয়ে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে, কারণ এটা খুব গরম জলটা। তো একটুখানি আগে খুন্তি নিয়ে ভালো করে নেড়ে নেবেন, আর খুব সাবধানে করবেন, হাতে কিন্তু ভালোই তাপ লাগে। তো এরকম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে প্রয়োজন অনুসারে আরেকটু জল নিয়ে নিচ্ছে। তো আরেকবার একটুখানি খুন্তি দিয়ে ভালো করে একটু জলটা মোটামুটি চালগুড়ির সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আসল জিনিস, সেটা হচ্ছে হাত ছাড়া এই জিনিস ঠিকঠাক করে মাখা যায় না। তো অবশ্যই মা ভালো করে এখানে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছে। খুব নরম করে এটা কিন্তু মাখবেন না, মোটামুটি দেখতে পাবেন যেরকম বলা হচ্ছে বা যেরকম এখানে দেখা যাচ্ছে সেইভাবেই করবেন। চেষ্টা করবেন একদম নরমও যাতে আবার না হয়, আবার যেন একদম শক্তও না হয়। তো ভালো করে এখানে চালের গুঁড়িটাকে দলে নিতে হবে। অনেকে কিন্তু এই চালের গুঁড়িটা আবার কড়াইতেও করে নেয়। তো আমাদের ঘরে কিন্তু আবার চালের গুঁড়িটা এভাবেই মাখা হয়। এরপরে লাগছে ডাল। এখানে খেসারি কড়াইয়ের ডাল আমরা ইউজ করি। তো এখানে আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে খেসারি কড়াই দিয়েই আমাদের ঘরে বানানো হতো। তো এই কড়াইয়ের ডালটা ভালো করে মা একটু বেছে নিল, বেছে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পর ভালো করে 2বার 4বার ধরে ধুবেন। ধুয়ে নেওয়ার পরে কিন্তু ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে প্রেশার কুকারে সিটি দিতে হবে এখানে। আর জলটা এখানে কিন্তু একটা মাপের ব্যাপার থাকে, যদি 1 কাপ ডাল নেন তাহলে 1 কাপ জল এখানে ব্যবহার করা হবে। মানে এখানে আমরা 2 কাপ ডাল নিয়েছি, যেহেতু 2 কাপ মতন জল এখানে আমরা ব্যবহার করেছি। দিয়ে 2 থেকে 3টে আমরা সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে ডালটাকে আলাদা একটা বাটিতে রেখে দেওয়া হয়েছে। এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো গোটা জিরে এখানে ব্যবহার করা হচ্ছে। এই গোটা জিরেটা কিন্তু ভালো করে একটুখানি রোস্ট করে নিতে হবে। শুকনো কড়াইতেই রোস্ট করবেন, একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেবেন, দেখবেন একটু জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এই গন্ধটা বেরোনো মানেই জিরেটা কিন্তু হয়ে গেছে। তো জিরেটা এবার ঠান্ডা করে একটা ব্যালন চাকির মধ্যে মা এখানে জিরেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। তো এই জিরে গুঁড়োটা কিন্তু খুব কাজের জিনিস, মানে আমি যে কোনো নিরামিষ রান্নাতে এই ভাজা জিরে গুঁড়োটা আমি খুব ব্যবহার করি। খুব ভালো, এই গন্ধটার জন্য যে কোনো রান্নায় দিলে কিন্তু এর স্বাদ পরিবর্তন ঘটিয়ে দেয়। তো জিরে গুঁড়োটা এখানে রাখা হয়েছে। তারপরে আরেকটা বাটির মধ্যে 8 থেকে 10টা মতন এখানে শুকনো লঙ্কা, আর তার মধ্যে সর্ষের তেল আর অল্প একটু লবণ দিয়ে এখানে বাটিটাকে বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে। তো এইটার জায়গায় আপনারা চাইলে কড়াইতেও লঙ্কাগুলো ভেজে নিতে পারেন। মোট কথা এখানে ভাজা লঙ্কা লাগবে। তো শুকনো লঙ্কার এই ভাজা শুকনো লঙ্কার যে গন্ধটা, সেটাও খুব সুন্দর লাগে তো এই ডালের সাথে। তো এবার ওই ডালটার মধ্যে পরিমাণ মতন নুন আর 1 চামচ মতন এখানে চিনি মা ব্যবহার করেছে, হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেজন্য এখানে 1 চামচ মতন চিনি দিয়েছে। আর ভেজে রাখা ওই জিরের গুঁড়োটা এখানে ওই 1 চামচ থেকে 1.5 চামচ মতন এখানে জিরের গুঁড়োটা ওর সঙ্গে মেশানো হয়েছে। আর ওই ভেজে রাখা শুকনো লঙ্কা আর ওই শুকনো লঙ্কার তেল, এইটা দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেওয়ার পর আলাদা করে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপরে একটা হাঁড়িতে অর্ধেকটা হাঁড়ি জল রেখে সেটাকে ভালো করে গরম করতে দিতে হবে। এটা ঢাকা রেখে গরম করতে দেবেন। এরপর ওই সেই যে মেখে রাখা চালের গুঁড়িটা, সেটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে পিঠের খোলস করে নিতে হবে। এই খোলসগুলোর মধ্যে কিন্তু এবার পরিমাণ মতন ডাল নিয়ে, ওই যে ডালটা মেখে রাখা হয়েছিল সেই ডালটা ভালো করে ভেতরে দিয়ে ভালো করে এবার মুখগুলো চিপে চিপে দিতে হবে। এই কাজটা কিন্তু একটুখানি দক্ষ হাতের প্রয়োজন হয়। এটা কিন্তু আমিও ঠিকঠাক করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তো এগুলো মায়েদের হাত ছাড়া মনে হয় ঠিকঠাক সে পায় না। তো সেই জন্য এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। মা খুব সুন্দর পিঠের খোলসগুলো বানায়, বাট আমি একটুও পারি না। তো সেই জন্য আমি চেষ্টাও করিনি, মাকেই বলেছি মা তুমি সবগুলো করো, আমি বরঞ্চ ভিডিও করি। তো এই একইভাবে মোটামুটি এখানে প্রায় 15-20টা মতন এখানে পিঠেকে মা একসঙ্গে গড়ে নিয়েছে। গড়ে নিয়ে এবার কিন্তু এগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। আর এখানে এই ছোট্ট ছোট্ট যে পুচকি পুচকি পিঠেগুলো দেখছেন, এর ভেতরেও কিন্তু ডালের পুর দেওয়া আছে। তো এইগুলো আমাদের একটা নিয়ম আছে যে পিঠে বানাতে গেলে প্রথমে নাকি ঠাকুরকে উৎসর্গ করতে হয়। তো সেই জন্য এই ছোট ছোট পিঠেগুলো আগেই দিতে হয়। তো এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উৎসর্গ করে দেওয়া হয়, তারপর বড় বড় পিঠেগুলো আসে। তো যেটা
যাদের মত, তো আমার মাও সেই জন্য ওই ছোটো ছোটো পিঠেগুলো এখানেও তৈরি করেছে আর এগুলোও দেওয়া হয়েছে। তো এইভাবে মোটামুটি একটা ঝাঁঝরির মতন পাওয়া যায়, দেখবেন এরকম কাশির মতন যার মধ্যে ফুটো ফুটো করা থাকে, তো সেরকম কাশির মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে দেবেন ওই ফুটন্ত জলটা দিয়ে, আর একটা ঢাকা দিয়ে ভালো করে এটাকে স্টিম হতে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে স্টিম হতে দেবেন। সুন্দর করে স্টিম হওয়ার পরে কিন্তু পিঠেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা বাটিতে করে একটু ঠান্ডা জল নিয়ে মা এখানে পিঠেগুলোর উপরে দিয়ে দেয়, যাতে পিঠেগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায়। তো ঠান্ডা জলটা দিলে কিন্তু পিঠেগুলো ছেড়ে যায়। তো এরপরে আর একটা পাত্রের মধ্যে মা পিঠেগুলোকে ঢেলে নিল। তো আমাদের মোটামুটি ডালের সেদ্ধ পুলি তৈরি। আর সঙ্গে রয়েছে ঝোলা গুড়। ঝোলা গুড় নিশ্চয়ই সবার চেনা, খেজুর গুড় যেটা একদম লিকুইড ফর্মে থাকে সেটাকে আমরা ঝোলা গুড় বলি। তো এই নলেন গুড় বা ঝোলা গুড়ের সাথে ডালের এই সেদ্ধ পুলির স্বাদ অতুলনীয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।